আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এখন যা ঘটে সেগুলো সব অঘটন, আর অঘটনই এখন ঘটনা হয়েছে। আর ঘটনাগুলো আমাদের কাছে অঘটন মনে হচ্ছে। যদি বলি কেন, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতির নামে কখনো হত্যা চেষ্টা মামলা হয়েছে? আপনারা এবার আর নেবার কখনো শুনেছেন? শোনেননি, আমি শুনিনি, আপনারাও শোনেননি, কেউই দেখিনি। বাংলাদেশের মানুষ রাষ্ট্রপতি হইতে চাইতো এই একটা কারণে। অবশ্যই রাষ্ট্রপতি হয়ে পরে অনেকে শাসক হয়েছেন, স্বৈরাচার হয়েছেন, চরম অপকর্ম করেছেন। স্বৈরাচার ইরশাদের কথা বললে যদি উদাহরণ টানেন তাহলে হবে না। নর্মালি রাষ্ট্রপতির নামে মামলা হয়েছে এরকম ঘটনা দেখা যায়নি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো একজন বয়স্ক ব্যক্তি, যার এক পা ধরে এক পা গড়ে, তার নামে হত্যা চেষ্টা মামলা হয় বাংলাদেশের ইতিহাসে। তাও একটা বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরাই করেছিল। তাই সেখানে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তানাকে আজকে তার নামেও কয়েকটি মামলা হয়েছে, হত্যা চেষ্টা মামলা হয়েছে। এবং ওনাকে আজকে তার বাসভবন থেকে না কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে বাংলাদেশে দেখলাম বেশ কথাবার্তা হচ্ছে। দেখেন, এটা বাংলাদেশের এই যে প্রধান বিচারপতি এখন যিনি আছেন, ওনাকেও প্রস্তুত হতে হবে। কারণ ইতিমধ্যে সুব্রত চৌধুরী গতকাল একটা কঠিন বক্তব্য রেখেছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টে একের পর এক অর্ডিন্যান্স জারি করে কি ঘটনা ঘটছে। আজকে যদি এই প্রধান বিচারপতিকে কারাগারে যেতে হয়, বা ওনাকে অবশ্যই ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল, পরে হয়তো বা আদালতে নিয়ে কারাগারে যেতে হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হলো। এবং এটা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একেবারে কলুষিত করলো। এবং বর্তমান যে পদ্ধতি, যে বিচার ব্যবস্থা চালু আছে, সেটা যে বায়াস্ড, পক্ষপাতদুষ্ট পদ্ধতি, তারই একটা নমুনা হিসেবে দাঁড়াবে। এই নজিরটা খুব বেশি বাংলাদেশের জন্য কল্যাণকার, হিতকার, মঙ্গলকার হবে বলে আমার মনে হয় না। যেমন সিনহাকে, যদি সিনহা তো সেই হাসিনার আমলেই প্রধান বিচারপতি ছিলেন, তো একটু প্রতিবাদ করার জন্য উনার আমলে কি কোনো কাজ এরা করে নেয়নি? অবশ্যই নিয়েছে। একটুখানি শোডাউন করার জন্য উনি ভালো হয়ে গেলেন। এখন এই প্রধান বিচারপতির এই যে নজির, এটার পেছনে একটা বড় ধরনের হয়তো বা কোনো খেলা রয়েছে। জাহিদ টেক্স অথবা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন যে এটা হয়তো বা আওয়ামী লীগের একটা কৌশলের অংশ হতে পারে। যদিও যারা অন্যপন্থী তারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, কিন্তু সব কাজে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে এখন যারা বিচারক, তারা যদি এটা সুন্দর করে আমলে না নেয়, বা এটার একটা খারাপ নজির হিসাবে দেখে তাকে জামিন না দেয়, তাকে যদি কারাগারে পাঠায়, তাহলে যারা এখন বিচারক আছে তারা যদি ভবিষ্যতে সরকার পরিবর্তনের পরে বেঁচে থাকে, তাহলে তাদেরকেও এই দিনটা দেখতে হবে বলে প্রস্তুত হন। কারণ বাংলাদেশের একটা খারাপ সংস্কৃতি শুরু হলো। কারণ একজন প্রধান বিচারপতি, তারই যদি বিচারের অধীনে আসতে হয়, তাহলে বিচারক তো আর হইতে চাইব না কেউ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।